হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি ট্রেন্ডিং বলা চলে। মানে আমাদের যে কমিউনিটিটা রয়েছে, আমি তো না হয় সেই দিকটায় আসছি আর কি, আস্তে আস্তে করে তাদের দিকে শিখে শিখে। কিন্তু যারা এই মুভি রিভিউয়ার কমিউনিটি যারা রয়েছে, যেসব রেনাউন্ড যেসব দাদারা, ভাইরা যারা রয়েছে আর কি, আমরা প্রত্যেকের চ্যানেলেই দেখছি রাইজ অ্যান্ড ফল, মানে ওই উত্থান পতন নিয়ে কথাবার্তা হচ্ছে বিভিন্ন শিল্পীদের। অনেকেই রয়েছে ইন্ডাস্ট্রিতে, ইনফ্যাক্ট ম্যাক্সিমাম যাদের উত্থান হয়, টিকে থাকাটা টাফ বলে তাদের পতনটা হয়ই হয় আর কি, উত্থানটা কম হয়, পতনটাই বেশি হয়। তো এই টপিকে এক গাদা এক গুচ্ছ লোক আমরা পেতে পারি। তার মধ্যেই আমি যখন ভাবলাম যে এই বিষয়ে একটু কথা বলি, তাহলে কেন আমার নিজের ঘরের মেয়েকে নিয়ে নয়, ওই বাংলা নিজের মেয়েকেই চায়, সেরকম ব্যাপার হচ্ছে। আমাদের দুর্গাপুরের আমি ছেলে, তো নিজের মেয়েকেই চাই। তো সেরকম ব্যাপার হচ্ছে, পূজা ব্যানার্জি আমাদের রয়েছেন। পূজা ব্যানার্জি দুর্গাপুরের মেয়ে, উনি ছোটবেলায় একটা অংশ দুর্গাপুরে কেটেছে। তো পূজা দিয়ে অ্যাকচুয়ালি আমার ভীষণ পছন্দের, মানে বাংলা ইন্ডাস্ট্রিতে তোমরা কতজন আর্টিস্টকে সামনে থেকে দেখেছো যারা এই ভিডিওটা দেখবে আমি জানি না। মানে আমার দেখা অন্যতম হচ্ছে সুন্দরী যদি কেউ থাকে, মানে এক হচ্ছে দর্শনা বণিকের কথা আমি বলবো, এক হচ্ছে পূজা ব্যানার্জি। সুন্দরী বলতে এটা বোঝায় প্রকৃত অর্থে যা যা ফিচার্স থাকা উচিত, লুকস বলি, অ্যাপিয়ারেন্স বলি, গেট আপ বলি, মানে ফিগার বলি, যেটা বলবে তোমরা, তো সমস্ত মিলিমিশে প্রপার একদম একটা সিনেমার মেটেরিয়াল আর কি যেটা হয়। তো সেই সিনেমার নায়িকার ভরপুর সমস্ত কিছু তার মধ্যে ছিল। এবার যদি উত্থানের কথাটা বলি ফার্স্টেই, তাহলে বলবো উত্থান দেখো, ফার্স্টেই কিন্তু তার মাচো মাস্তানা দিয়ে বাংলা ছবিতে কাজ হয়, যদিও তার আগে তার একটা নেম ফেম ছিল। হিন্দিতে তিনি কাজ করেছেন, টেলিভিশনের হিন্দি ধারাবাহিকের কিছু মুখ, ওই ডিভোশনাল কিছু জিনিসপত্র, সেই সব জায়গায় আমরা তাকে দেখেছি, সিরিয়ালে দেখেছি। তো বাংলাতে উনি মাচো মাস্তানা ছবি করেন আমাদের হিরণ দাস সঙ্গে। তারপরেই দেবদার সাথে ছবি করে চ্যালেঞ্জ 2। দেখো হিরণ দাস দেবদাস সেই চলে এলো ব্যাপারটা। তো যাই হোক, পরপর ছবিগুলো আসে, তারপর সোমদার সঙ্গে লাভেরিয়া করে। তারপরও আমরা দেখেছি পূজাদিকে পরবর্তীতে বেশ একটা গ্যাপে আবার হইচই আনলিমিটেড করেছে। আরো বেশ কিছু মাঝখানে ছবিতে উনি লিড করেছেন কিছু ভালো, যেসব ছবি আমরা বলি ভালো মার্কা, যেগুলো কলকাতাতে আসে আর কি, যেগুলো অল ওভার ওয়েস্ট বেঙ্গল যায় না। তো সেই টাইপের কিছু ভদ্র সফিস্টিকেটেড ছবিও উনি করেছেন। তো ছবিটা ভালোই উনি করছিলেন এবং ভালোই মানাচ্ছিল। সমস্যা কি হয় বলতো? সমস্যা হচ্ছে, ধরো আমি আজকে ইউটিউবে এই চ্যানেলটা করছি, এবার আমি হিন্দি নিয়েও আবার কথা বলি এই চ্যানেলেই, মানে বাংলাতেও কন্টেন্ট বানাই, হিন্দিতেও বানাই। পারলে আরো একটা ভাষা শিখে নিয়ে সেটাও আমি কন্টেন্ট এই চ্যানেলে যদি দিতে শুরু করি, সমস্যা যেটা হবে, এই বাংলার যে অডিয়েন্সরা তারা কিন্তু হিন্দিটা দেখবে না। বা ধরো আমি একটা ল্যাঙ্গুয়েজ অন্য বেছে নিয়েছি, সেই অডিয়েন্স এই হিন্দি বা বাংলাটা দেখবে না, কারণ সে তো পার্টিকুলার একটা দেখে আমাকে সাবস্ক্রাইব করেছিল ওই ল্যাঙ্গুয়েজটা দেখে, তো ওইটার যখন আসবে আবার তখন দেখবে, বা বাঙালিরা যখন বাংলা কন্টেন্ট আনবো তখন দেখবে। এইটাই হচ্ছে প্রবলেম আমাদের বাংলাতে। এখানে কিছু কিছু আর্টিস্ট রয়েছে, একটা নাম আমি ফার্স্টে নিলাম, তার কথাতেও আসবো এক্সাম্পলের জন্য, যে এটা হচ্ছে খুব সমস্যা আমরা পাস্টে দেখেছি। আমি যদি এক্সাম্পল দিই, একটা হিউজ একটা বিশাল ট্যালেন্টেড মানুষ আর কি, উনি বড় স্টার, বাট যতটা উনি মানে অ্যাকচুয়ালি যতটা পাওয়ার যোগ্য, যতটা ওনার সঙ্গে হতে পারতো আরো অনেকটা বেশি, সেইটা কিন্তু হয়নি। এটা একদম বুক ফুলিয়ে বলা যায়, অনেকে আমাকে গালাগালি করবে, আমি যার কথা বলছি সেটা হচ্ছে ভিক্টর ব্যানার্জি, রাপসাপ কথা। ঠিক আছে, ওনার যে জায়গায় উনি রয়েছেন, উনি তো আলটিমেটলি সৌমিত্র চট্টোপাধ্যায় বা উত্তম কুমার হননি, হয়েছেন কি, বা রঞ্জিত মল্লিক হয়েছেন, হননি তো। আমি মুখে একটা বলতে পারি, মানে খুব ভালো একটা প্রশংসা করে দিতে পারি, যেমন আমি কখনোই সৌমিত্র চট্টোপাধ্যায় ভালো মানে তিনি তো উত্তম কুমার হননি, হয়েছেন কি, তাহলে মহানায়কটা উত্তম কুমার কেন? বা আজকে হিরণদাও ভালো, সুন্দর দেখতে, সে সময়কার ক্রাশ একটা টাইমে, কিন্তু দেব তো হয়নি হিরণদা। তো থাকে একটা ব্যাপার থাকে, সেটা বলতে লজ্জা নেই, কিন্তু বাঙালিরা একটু চেপে চুপে কথা বলে, একটু ভদ্র ভালো সেজে। তো আমি এক্সাম্পল দিয়েই বললাম যে ভিক্টর ব্যানার্জির মতন একজন, ওনার মতন লেজেন্ড, এতে কোনো সন্দেহ নেই। সেই মানুষটা কিন্তু এই যে সব জায়গায় সর্বঘটের কাঁঠালি গলা একটা ব্যাপার রয়েছে কিছু বাঙালির মধ্যে, আমি হলিউড করব, আমি বাংলা করব, আমি হিন্দি করব, সব করব। এক্সাম্পলটা ভিক্টর ব্যানার্জির এই কারণেই দিলাম যে ওনার মতন লেজেন্ডও কিন্তু সেই জায়গাটা যেটা উনি অ্যাকচুয়ালি ডিজার্ভ করেন সেই জায়গাটায় যাননি। তা আমি আমার ঘরের মেয়ের আর কি সেই জায়গায় তুলনা করব? তো যাই হোক, সেখানে পূজা ব্যানার্জি দি উনি কি করলেন, উনি সব করলেন, মানে হিন্দি করলেন, বাংলাটাতেও এলেন, আরো বোধহয় সাউথের ল্যাঙ্গুয়েজও কিছু করেছেন, বিগ বসে যাচ্ছেন, কপিল শর্মা শোতে দেখছি যে
সোফাতে বসে নেই, মানে যেমন কপিল শর্মার শোতে কি হয়, গেস্টরা অন্যান্য সুন্দরী মেয়েরা সব সালমান টালমান এলে মানে সোফায় টোপায় বসে, সেই জায়গাটাও নয়, উনি অপোজিট ওই নিচে যে চেয়ারগুলো থাকে না স্টেজের নিচে, ওইখানে দেখি বসে আছে। এগুলো দেখে দৃষ্টিকটু, খারাপ লাগে, কারণ আমার এখানে তো সবচেয়ে বড় সুপারস্টার দেবটার এগেনস্টে উনি নায়িকা হয়েছেন। তো আমার দেখে খারাপ লাগছে। এবং চ্যালেঞ্জ টুতে আমি মনে আছে সেই সময় বাংলা সিনেমার ওইরকম ক্রেজ, তার সাথে হিরোর এন্ট্রি, সুপারস্টার দেবের এন্ট্রির সাথে সাথে ওইরকম একটা নায়িকা, তার জন্য সিটি হাততালি প্রত্যেকটা সিনে সিনে পড়ছে সিনেমা হলে, প্রত্যেকটা সিনে ওইরকম মেয়ে ছেলেরা পাগল হয়ে যাচ্ছে এরকম নায়িকা দেখে, মানে বলছি পাগলা হয়ে যাচ্ছে সব হলে ইয়াং ছেলেরা যারা দেখতে গেছে। আর সেই সময় তো ইয়াং অডিয়েন্স ছিল, এই তো ভদ্র ভালো জিনিসপত্র করতে গিয়ে তো বাঙালি সব পরিচালক প্রযোজকরা তো ওই ইয়াং অডিয়েন্সটাকে তাড়িয়ে দিয়েছে, তারা সিনেমা হলে এখন আসে না। তো সেই অডিয়েন্সটা তখন ছিল ওই নায়িকা দেখে সিটি মারার অডিয়েন্স, যে সব যারা আর কি, মানে শুনতে খারাপ লাগলেও যারা আর কি সিনেমা মাচিয়ে রাখে, ওই কলেজ গোয়িং কাঁধে ব্যাগ নিয়ে এসে যারা সিনেমা দেখতে আসে, হলে সিটি টিটি মারে হাততালি দেয়, সেই অডিয়েন্সটাকে তো বাংলার ভালো ছবি করতে গিয়ে তাড়িয়ে ফেলেছে বাংলার সব প্রযোজক পরিচালকরা। তারা পাগল হয়ে যাচ্ছে পূজা ব্যানার্জিকে দেখে, ছিটকে যাচ্ছে সব আর কি। মানে আমি ওই রিয়াকশনে বোঝাতে পারবো না। মানে দেবদা রয়েছে, দেবদা থাকা সত্ত্বেও সেখানে ফিকে হয়ে যাচ্ছে দেবদা কিছু কিছু সিনে। তারপর তো থাকে কমার্শিয়াল নায়িকাকে প্রেজেন্ট করার একটা ওয়ে থাকে, সেভাবে প্রেজেন্ট করলে তো এমনি মানুষ পাগল হয়। আমি চ্যালেঞ্জ টু ছেড়ে দিচ্ছি, এতক্ষণ এটা নিয়ে বললাম কেন, দেবদা ছিল বলে, তার সাথে উনি কিভাবে রেসপন্স পেয়েছেন সেটা বোঝাবার জন্য। আমি লাভেরিয়ার কথা বলছি। তুমি লাভেরিয়ার যেসব গানগুলো আছে, লাভেরিয়া ছবিতে সোমদার সঙ্গে দেখে নাও, দেখতে কতটা সুন্দর লাগছে, কি মারাত্মক সুন্দর লাগছে। এরকম হট নায়িকা, এরকম একদম আগুনের মতন একটা আগুনের গোলা নায়িকা, এরকম একটা, মানে কি বলবো, বাংলাতে কোথায় এরকম, মানে হওয়ার চেষ্টা অনেকে করেছে কিন্তু প্রকৃত অর্থে ওনাকে মানিয়েছিল। আর একজন আছে, সেও এরকম কাজ করে, অ্যাক্টিভিটিস করে বলে তার যোগ্য যে সম্মান যেটা প্রাপ্য, সেই জিনিসটা সে পেল না, সেটা হচ্ছে দর্শনা বণিক। দর্শনা বণিককে মারাত্মক সুন্দর দেখতে, মারাত্মক মিষ্টি দেখতে, মেকআপ ছাড়াও, ওকে তুমি মেকআপ ছাড়াও যদি একটা একটু হয়তো একটুখানি হালকা টাচ দিয়ে একটু পাউডার দিয়েও যদি ছেড়ে দাও না, ফাটিয়ে দেবে। ওর যা দেখতে আছে, ওর যা ফিচার্স আছে, প্রপার নায়িকার ফিচার্স আছে একদম। এখনো ওকে তুমি কলেজ গোয়িং একটা 18 বছরের ক্যারেক্টার দিয়ে দাও, ওকে মানিয়ে যাবে। এত সুন্দর বয়স কিন্তু যা, তার তুলনা ওকে মনেই হয় না। দর্শনা মনিক এত সুন্দর, এত মিষ্টি একটা মেয়ে। আর দর্শনা মনিকের সেম হাল, তেলেগুতে গিয়ে নাচছে, বাংলাদেশের একটা কি একটা উল্টোপাল্টা সিনেমায় কখনো কখনো গিয়ে নাচছে, কখনো দেখি আইটেম সং করছে। এই যে জিনিসগুলো আমি সব করব, সব ল্যাঙ্গুয়েজে, এতে কি হয়, ওনারা হয়তো ভাবেন যে আমরা সব দিকে যেতে গেলে আমরা সবাই চিনবে, অ্যাকচুয়ালি কেউ চিনছে না। না হিন্দি বেলটা তুমি পুরোটা নিতে পারছো, না তুমি তেলেগু বেলটা নিতে পারলে, না তুমি বাংলা বেলটা নিতে পারলে, এক জায়গায় এফোর্ট দেওয়া উচিত। সবসময় একটা জায়গাতে স্টিক করে থাকতে হয়, তাহলে গিয়ে একটা লং রানে গিয়ে তুমি সাকসেস পাও। আজকে দেব টেব এরা কি বলে, এরা এক্সাম্পল দেয় কি, যে আমরা ওই বড় রাজ্যের প্রজা হওয়ার চেয়ে ছোট রাজ্যের রাজা হওয়া থাকাটা অনেক মানে সম্মানের, বোঝে, এই জন্য এরা সুপারস্টার। এই জন্য তোতলা বলার পর, দেবকে নিয়ে এত ট্রোল হওয়ার পর, এত বাজে বাজে জিনিসপত্র তাকে নিয়ে এখনো চলছে স্টিল, এত ভালো ভালো ছবি দেওয়ার পরও, এত টাকার ব্যবসা দেওয়ার পরও এখনো বাংলা ইন্ডাস্ট্রি নিজের খোদ কলিগরা তাকে নিয়ে নোংরামি করে, বাজে বাজে কথা বলে, কাটি করে, তারপরও লোকটা টিকে রয়েছে, এক নম্বরে টিকে রয়েছে, এমনি সুপারস্টার নয়। তো নিজের জায়গাটা বোঝা উচিত। তো এইটাই আমার মনে হয় যে উত্থান এবং পতন, পতনের কারণই হচ্ছে ওই সর্বঘটের কাঠালি কলা, মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে সর্বঘটের কাঠালি কলা, সব করতে গেছে, সব শেষ হয়ে গেছে। কোনো জায়গায় কি সেই হারে এস্টাবলিশ ট্রেনার, আমি যে নামগুলো নিলাম, মানে কোনো জায়গায় একটা জায়গায় তুমি পূজা ব্যানার্জিকে বলতে পারবে বাংলা সুপারস্টার নায়িকা, কোয়েল মল্লিককে কিন্তু বলতে পারবে, কোয়েল মল্লিককে কিন্তু তুমি কুইন কোয়েল মল্লিক বলতে পারবে, তুমি শুভশ্রীদিকে বলতে পারো, তুমি শ্রাবন্তী দিকেও বলতে পারো, শ্রাবন্তী দীপি সবাই এখন পড়ে গেছে। তুমি পূজা ব্যানার্জির মধ্যে সব ছিল, এদের এনাদেরকে ছাপিয়ে যাওয়ার মতনও কিছু কিছু কোয়ালিটিস ছিল। মানে আমি অ্যাপিয়ারেন্স অনুযায়ী বলছি, একটা নায়িকার যা থাকা দরকার আর কি কমার্শিয়াল ছবির জন্য, কিন্তু সেটা কি ম্যাচ করতে পেরেছে? মানে অনেস্টলি স্পিকিং সেটা কি হলো? উনি ডান্স, বাংলা ডান্সে গিয়ে বসে রয়েছে স্টেজে, দেখতে ভালো একটা, অত সুন্দর সে, সব হচ্ছে। আমার বলার কথা হচ্ছে তুমি একটা জায়গায় থাকো, সব করতে গেলেই বিপদ। দর্শনা মনিকের তাই, ভিক্টর ব্যানার্জির মতন লেজেন্ডের কথাও এক্সাম্পল দিলাম। তো এইটাই হচ্ছে ব্যাপার, উত্থান হয়েছিল সুন্দরভাবে, ফুটে উঠছিল, সমস্ত বড় বড় স্টারদের সঙ্গে কাজ হচ্ছিল, সুযোগ আসছিল, আমি সব দিকে চলে গেলাম, সব জায়গায় কাজ করব ভাবলাম, সব টাকা কামিয়ে নেবো, একাই বড়লোক হয়ে যাবো, ব্যাস কোনোটাই হলো না।